করে স্টিফান শেষ। তো এই ঘুঘুটা একদম ঘুঘুটা এরকম সে টেম হয়ে গেছে গাছ, সেই একদম অতিরিক্ত গাছ ওদেরকে দিব রে দেখা আসতে। কিন্তু একটা জিনিস কি ভালো গাছ, তো এই ঘুঘু পাখিটা হচ্ছে নখগুলো একদম ধারালো খুব কম। আর হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসছি। তো আজকে হচ্ছে ভিডিওটা হচ্ছে আমাদের ঘুঘু পাখিটাকে নিয়ে। আর আমাদের ঘুঘু পাখিটাকে আমরা একদম ছেড়ে দিয়েছে গাইজ, ওকে আর আটকায় রাখি না। শুধু রাত্রের টাইমটাই তাকে আটকানো রাখা হয়, আর পুরো দিনটাই ছেড়ে দেওয়া হয়, কেননা সে নিজে নিজে উড়ে বেড়াক আর তার শরীরটা পছন্দ করে। ওই হ্যালো, হ্যালো, কোথায় যাচ্ছিস এদিকে? তো গাইজ আমাদের ঘুঘু পাখিটা ছিল ওইদিকে, আর আমাকে দেখতে পেয়ে খিদে লেগেছে, চলে আসতো আমরা এখানে উড়িয়ে দেখুন গাইজ খাবে। তো খেতে চাইছে কিন্তু খাওয়াবো না। আর ওকে ছেড়ে রাখছি কেননা ওরা হচ্ছে বনের পশু, ওরা ছাড়িয়ে থাকে সবসময়। আর এমনি ওকে নিয়ে আসছিলাম, তো বড়ো হয়ে গেছে এই জন্য ওকে ছাড়া। আর ওর ডেনা টেনা কোনো কিছু তুলবো না। ওরা যেন তুলতে বলছে কিন্তু তুলবো না, বললে কি তুলে যাওয়া যায়, তুলবো না। তো গায়ে তো গায়ে তো গাইজ হচ্ছে দেখুন আমাদের ঘুঘু পাখিটা অনেক বড় হয়ে গেছে গাইজ। তো আমার ঘাড়ে কাঁধে বসে গেল কাঁধে। আমার জুতোগুলো কে পড়েছে রে? কে? না, অর্ধেক জন আছে। তো দেখুন গাইস কি সুন্দর। আর এত গরম গাইস, মানে কি বলবো, এক সময় তুষার পড়ছিল, এখন হচ্ছে আগুনের গোলা পড়ছে। মনে হচ্ছে কখন কখন হচ্ছে অগ্নিগিরি ফাটবে, এরকম অবস্থা। আর এই যে গাইস দেখুন ঘুঘুটা খাওয়ার জন্য কীভাবে করছে। ওর প্রচণ্ড খিদে লেগেছে, মানে খুব খিদে। আর আপনারা দেখছেন আমাদের স্টিফানটাকে আটকে দিয়ে আসছে, কেননা আবারও উড়িয়ে উড়িয়ে বাড়িতে ঢুকে যাচ্ছে, না হলে আবার ছটাস করে ফেনে লাগবে গাইস। ছটাস করে স্টিফান শেষ। তো এই ঘুঘুটা একদম ঘুঘুটা এরকম সে টেম হয়ে গেছে গাইস, সেই একদম অতিরিক্ত গাছ। ওদেরকে দিব রে দেখা আসতে। কিন্তু একটা জিনিস কি ভালো গাইস, তো এই ঘুঘু পাখিটা হচ্ছে নখগুলো একদম ধারালো খুব কম। আর আমাদের স্টিফানের থেকে অনেক ভালো। আয় আয় আমাদের স্টিফানের থেকে অনেক ভালো। আর স্টিফানের নখগুলো এতটা ধারালো, মানে একদম কী বলবো, যেখানে যেখানে একদম বসছে সেখানে চিহ্ন দিয়ে যাচ্ছে। কিন্তু এই ঘুঘুটা এত হালকা। আর এই হচ্ছে ওই হাসিগুলো নেই, আর এই মানে শরীরে বসলেও কোনো সমস্যা নেই, মানে কোথাও। তো গাছ আমাদের ঘুঘু পাখিটা এই যে গাছ উড়িয়ে আসছে, এই যে ভাইয়ের কাছে উড়িয়ে আসলো। আর ভাইকে দেখুন এই যে দে আমাকে দে। ওর এখন খিদে পেয়েছে, ওর খিদে মানে সেই খিদে পেয়েছে। আর এখন এই যে কে ডাকছে গাইস, মুরগা কোথায় রে গাইস, ওকে উড়াবো। আহ 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 এই যে গাইস, এই যে কোথায় গিয়ে বসলো আমাদের ঘুঘু পাখি মানে সেই। আর ঘুঘু পাখির আওয়াজগুলো বেশ মাশাল্লাহ সেই লাগে। কিন্তু এই সময় একটা আওয়াজ শুনতে পাচ্ছেন না, আপনারা ভাববেন এটা কিসের আওয়াজ। এটা হচ্ছে আওয়াজটা একদম আমরা গ্রামের দিকে বলি আম পাক্কা গাছ। এটা না আওয়াজ করলে মনে হয় আম পাকবে না, এটা আমাদের ধারণা, এটা আমাদের ছোটোবেলাকার ধারণা। কিন্তু এখন এই ধারণাটা এটা আসলে সে এমনি না, কিন্তু এটা গ্রামের দিকে আমরা সবাই বলি যে এটা 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 বললে আম পাকবে। আয় 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 আয়। তো গাইস এই যে আমাদের ঘুঘুটা চলে আসলো আমার কাছে উড়িয়ে। আর ঘুঘুটা বেশ সুন্দর টেম হয়েছে গাইস। আপনারা এরা কিন্তু বনের পশু, আর পায়রা কিন্তু হচ্ছে বাড়িতে যেরকম যেরকম হচ্ছে গৃহপালিত পশু, ওরকম পায়রা সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়। কিন্তু এরা হচ্ছে সবসময় ছাড়া এরা, মানে কী বলবো, এরা বুনো। আর দেখুন এত সুন্দর মানে টেম হয়েছে, বলে না যাকেই সময় দিবেন, যার পাশে থাকবেন তাকেই সে আপনার কথা শুনবে। আর গরমটা বেজায় গাইস, অতিরিক্ত গরম, মানে থাকা যাচ্ছে না এখন, মানে কি বলবো, এতটা গরম। কিন্তু এই ঘুঘু পাখিটা এত সুন্দর টেম হবে। আর এটা হচ্ছে বড় জাতের ঘুঘু। আমাদের দিকে দুই ধরনের ঘুঘু পাওয়া যায়। একটা হচ্ছে মানে আপনাদেরকে দেখাবো আমি, আমার কাছে আরও বাচ্চা আছে, আরও বাচ্চা পেয়েছি আমরা। তো এই সময়টা ঘুঘুর বাচ্চা হয় অনেক। আর এই সময়টা কি হচ্ছে গাইস, আমাদের দিকে এতটা কাকের উন্মাদ, মানে যেখানে দেখি ঘুঘু নেক্সট করেছে, মানে ডিম দিয়েছে, মানে এক দুদিন পরে গিয়ে দেখি নাই। কেননা কাকগুলো এতটা বদমাশ গাইস, একদম খুব বদমাশ। আর আমরা চাইছি এগুলো টিকিয়ে রাখতে, মানে এটা এটা একদম এটা ধরে রাখতে গাইস এর জাতটা। আর এটা হচ্ছে এরা বড় জাতের গাইস, অনেক বড় হবে। কেবল এর বয়স মিনিমাম 1 মাস মতো হলো হয়তো। তো এরা হচ্ছে 3-4 মাসে হয়তো অ্যাডাল্ট হয়ে যাবে, তখন ডিম দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। জানি না এটা ছেলে না মেয়ে, অতটা ট্রাই করা দেখা যায়নি, একে পরীক্ষা করে দেখা। ও কিছুতেই নিচে বসতে চায় না, সবসময় কাঁধে বসতে চায়। আর আগে বসতো না, আগে ভয় পেতো, মানে এতটা ভয় পেতো, কাছে এসলে প্রচণ্ড ভয় পেতো। কিন্তু এখন ভয় পায় না, এখন একদম কাঁধে বসার জন্য পাগল, উন্মাদ, মাটিতে বসতে চায় না। তো বেশ সুন্দর গ্যাস, অনেক বড় হয়ে যাবে। আপনারা দোয়া করবেন আমরা ঘুঘু পাখিটা। আর আপনাদেরকে দেখাচ্ছে গ্যাস একটা গরু নিয়েছে আমরা, তো গরুটাকে আর দেখানো হয়নি ভিডিওতে। এনে গায়ের সবথেকে দুঃখজনক বিষয়, গরুটাকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আপনারা যদি কমেন্ট করেন তাহলে। তো হচ্ছে এনে গাইস দুধ টানতেই দেয় না, এত লাথি মারে, একদম বেঁধে বেঁধে দুধ টানতে হয়, এত এরকম এরকম কঠিন ব্যাপার হয়ে গেছে। আর গাইস কী করে দেখুন, মিনিটকে দেখছি কী রে,
ওর খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে প্রচণ্ড, কিন্তু খাওয়াবো এখনই। আর আমার রস মনে হচ্ছে টপটপ করে পড়ছে গাইস, রস হয়ে গেছে খুব, তো গরম, একটু বাতাসও নাই। তো দেখুন ওর ওর খাওয়ার জন্য কীভাবে উন্মাদ উন্মাদ করছে। আস্তা, আস্তা রে, দেখবি তাই, দেখবি তাই গাইস। এখানে দুটো ছেলে আছে, ফালতু কাজ নাই কাম নাই, হেঁটে বেড়াচ্ছে ফালতু ঘুরে বেড়াচ্ছে এরা। আর গাইস আমি হচ্ছে কাম না গাইস, আমি ঘুঘু নিয়ে গেছি, ঘুঘু ঘুঘু। হ্যাঁ আছে আছে, বালতি আছে। তো ঘুঘুটা এখন খাওয়াবো, খাওয়া মানে সেই খিদে পেয়েছে। তো ঠিক আছে গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।